গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। কেমন আছো বলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো আর সবাই ভালো থেকো। আর চলো, সকাল সকাল যেসব কাজ থাকে সেই কাজগুলো করছি। উঠে ভাত চাপিয়ে দিয়েছি, ডাল চাপিয়ে দিয়েছি। আর আজকে ষষ্ঠী, সবাই ভালো করে কাটিও দিনটা, আনন্দ করে যেও, সাবধানে থেকো। তোমাদের দাদা করছে তোমাদের দাদার কাজ, আমি করছি রান্নাবান্না। তোমাদের দাদার কাজ বলতেই ঠাকুরের সেবাটুকু দেয়। আর আমাদের মেয়েদের কি আছে বলো, যারা পুরোপুরি হাউসওয়াইফ তারা ঘরের কাজ করবে না তো আর কি করবে? চাকরি বাকরি তো করি না যে চাকরি বাকরি করব। আর চলো, এদিকে ভাত চাপিয়েছি আর ডাল চাপিয়েছি। সংসারটা তো পুরো একদম জীবনটা তো পুরো সংসারেই কেটে চলে গেল। আর বলো সবাই কেমন আছো? জিজ্ঞাসা করেছি তোমাদের, ভুলে গেছি। তো কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো। তো সকালের ঘুম ভাঙলোই যদি রান্নাঘরে মেয়েদের আর কি। তবে একটা জিনিস লক্ষ্য করেছি বন্ধুরা, ধৈর্য ধরে যদি থাকতে পারো সংসারে, সংসারটাও সোনার মতো থাকে। ধৈর্য হচ্ছে মানুষের সবথেকে বড় পরীক্ষা আর ওষুধও বলতে পারো। ধৈর্য হচ্ছে সবথেকে বড় পরীক্ষা আর ওষুধও বলতে পারো। ধৈর্য থাকলে অনেক কিছু পার করে দেওয়া যায়। আমার আগে অত ধৈর্য ছিল না, তবে আস্তে আস্তে ধৈর্য প্রচুর বেড়েছে। তো ধৈর্য রাখো বন্ধুরা, ধৈর্য রাখা খুবই দরকার। জীবনে ধৈর্য থাকলে বড় হওয়া যায়। বড় হতে গেলে প্রথম কাজটাই ধৈর্য ধরতে হয়। যে কোনো জায়গায়, সংসার হোক, এই ইউটিউব প্ল্যাটফর্ম হোক, যে কোনো জায়গায় ধৈর্য ধরে থাকলে ভালোই হবে। আর এই হয়েছে মোচার ডালনা ছোলা দিয়ে আজকের মেনু। মোচার ডালনা ছোলা দিয়ে, আমড়া দিয়ে টকের ডাল করেছি। আর কি করেছি, আর করেছি বেগুন ভাজা, করলা ভাজা করেছি একসাথে। আর হয়েছে ডিমের তেল ডিম হয়েছে। এই হয়েছে আজকে রান্নাবান্না। চলো, কি হয়েছে, গরম গরম কুমড়ো বেসন দিয়ে ভাজা, কুমড়ো ভাজা দারুণ খেতে লাগে বন্ধুরা এটা। চলো ছাদে যাব। এত গরম আজকে, জামাই ষষ্ঠী বলে না, জামাই ষষ্ঠী আম কাঁঠাল পাকায় তো গরম। আর এবারে ষষ্ঠীতে যাওয়া হলো না আজকে, তার কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা চলছে। আর পরীক্ষা যেতে পারবো না, পরীক্ষা শেষ হলে তারপর যাব। উফ কি হাওয়া ছাদেতে, দারুণ হাওয়া, হাওয়ায় সব দুলছে। ছাদে এলে পরানটা ঠান্ডা হয়ে যায়, বুঝলে বন্ধুরা। এত হাওয়া তো, ছাদে এলে জীবনটা ঠান্ডা হয়। চলো, সকালবেলা অনেক কাচাকুচি করেছি, আমি আর পারিনি। তোমাদের দাদাকেই বলেছিলাম যে তুমি মেলে দিয়ে আসো, আমি আর যেতে পারছি না। তোমাদের দাদাই সব মেলে দিয়ে গেছে। আর চলো, কি আর বলবো, তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেল। জামাই ষষ্ঠী তো আজকে হলো না, তবে রান্নাবান্না করেছি। দেখি কবে জামাই ষষ্ঠীর খাবারটা খেতে যেতে পারি। ছেলের পরীক্ষা শেষ হলেই চলে যাব, 2-3 দিন থাকবো, 3 দিন থাকার ইচ্ছা আছে। চলো, আমি তো সেরকম ভিডিও বানাতে পারি না, মোটামুটি ভিডিও বানাই। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর প্লিজ কমেন্ট করতে ভুলো না, লাইক কমেন্ট করো সবাই। আর বাইরে তো ঘর থেকে কোথাও বেরোই না, কি ভিডিও বানাবো বন্ধুরা। ঘর থেকে বেরোলে নতুন নতুন ভিডিও বানানো যায়। তবে বাপের বাড়ি যাব, আমি বাপের বাড়ি সব কিছু তোমাদেরকে দেখাবো। 3 দিন থাকবো, সব তোমাদেরকে দেখাবো। আমার বাপের বাড়ি, আমাদের খেলার জায়গা, আমরা কোথায় খেলতাম, খেলা করতাম সবাই মিলে, তারপর আমরা বসে থাকতাম,
সব 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 তোমাদের দেখাবো। আর এইটুকুই। আর আজকে জামাই ষষ্ঠী, সবাই ভালো করে জামাই ষষ্ঠী পালন করো, আনন্দ করো। বারটাও ভালো পড়েছে, রবিবার, সবাই যাও, আনন্দ করো। আমার তো যাওয়া হলো না, ছেলের পরীক্ষা বলে। ছেলের পরীক্ষা কাল শেষ হবে, পরশু দিনই বাপের বাড়ি। আর কী আর বলবো, চলো টাটা, রাখছি। সবাই খুব 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 ভালো থেকো, বুঝলে? লাইক কমেন্ট করতে ভুলো না।